গনি মিয়া না? কেমন আছে গনি মিয়া? সালাম বাবু। সালাম। ভালো আছেন? হ্যাঁ। বহুত দিন বাদে দেখা হলেন। তারপর তোমার কাজকর্ম কেমন চলছে? পাড়া গায়ে কে কথা কথা বাড়ি করছে বাবু? আরে আল্লাহর দোয়ায় টুকটাক চলছে কোনো রকম। যাক যাক, খুব ভালো ভালো। আচ্ছা, মাইমা কেমন আছে? ভালো ভালো, খুব ভালো। মিনি না? কত বড় হয়ে গেছি, তো সেই শখ করতে দেখে গেছে। তুমি কথা তখন ভাবছেন তো? বেশ কথাও শিখেছি। হ্যাঁ, ওইটুকুই শিখেছে, ওর বেশি আর না। শোন, ও বেলা একবার আসো আসো। চলি। দিমলেটা শহরে গিয়ে একেবারে চালিয়ার চন্দর হয়ে উঠেছে, বুঝলি? কে বললে? তোমার বিমলদার উপর বরাবরই হিংসে। হিংসে কেন হবে? কারণ বিমলদা কলকাতা গিয়ে লেখাপড়া শিখে উন্নতি করতে পেরেছে আর তুমি তো পারোনি। চুপ কর। ওদের বংশ সব সমান। ওর কাকা পণ্ডিত গণিতকে তো চিনি, ধর্মের বেগ ধরে ঘুরে বেড়ায়। তারপর কেমন আছেন কাকিমা? আর আমাদের থাকা থাকি বাবা। কাকা বাবু কোথায়? উনি পুজো করছেন। ও তুমি হাত মুখ ধুয়ে নাও বাবা। দাদা, আরে শ্যামা, থাক 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 থাক, একেবারে লেডি হয়ে গেছিস। হারু কোথায়? এই যে আমি। আরে থাক 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 থাক। দাদা, হ্যাঁ আমার চিঠি পেয়েছো? হ্যাঁ, চিঠি পেয়েছি, জিনিসগুলো এনেছি। তাও তোর কাজকর্ম কিরকম চলছে? ওই একই রকম, দিনে চাষ আর রাতে তাস। তাস? তোর জন্য ভালো দুজোড়া তাস এনেছি। এনেছে বুঝি? হ্যাঁ। এবার ফসল কিরকম হয়েছে রে? তা মন্দ হয় নাই। বাবা আসছে, পাশের কথাটা একবার চেপে যাও। কল্যাণ হোক। দাদা, তুমি তো ট্রেনে করে এসেছো তো, মুখ হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে তারপরে প্রণাম ও করো। হ্যাঁ, বিমল, তোমার উপবীর দেখছি না কেন? ও না, মানে কাকাবাবু, ওটা বুঝি পরিধেয়ের সঙ্গে রজকালয়ে গমন করেছে? না কাকু, হারু, হ্যাঁ। তুমি এক্ষুনি দাদার একটা পৈতে তৈরি করে দাও। আচ্ছা। বিমল, তুমি মুখ হাত পা ধুয়ে কিছু জল খাবার খেয়ে নাও, তোমার সঙ্গে কিছু কথা আছে। দাদা, লুঙ্গি টুঙ্গি পরো না। কেন? বাবা খুব চটে যাবে। লুঙ্গি পায়জামা পরলেই বলে হিন্দুর ছেলে ওসব করছিস কেন, তোরা কি মুসলমান? ছোটদা একদিন যাবো কোনি খেয়েছিল লুঙ্গি পরার জন্য। তাই নাকি? হ্যাঁ। এই তোমার বাড়ি, কেউ থাকে না বলি এইরকম পুরো বাড়ির মতন হয়ে আছে। ঘর টর গুলো এবার ভালো করে সারিয়ে ফেলো। দেখো বাবা, তুমি তুমি আমার ছেলের মতন। তোমার কাকিমার ইচ্ছে আর আমারও ইচ্ছে যে এবার একটা বিয়ে থা করে মাঝে মধ্যে এসে গায়ে বাস করো। আমরা আর কদিনই বা আছি। না কাকাবাবু, কলকাতার গোলমালে থাকতে আমার ইচ্ছে করে না। নেহাত কাজের দায়ে পড়ে আছি। নইলে আপনাদের জন্য, এই গায়ের জন্য আমার সবসময় মন কেমন করে। কোথায় যাবে? দোকানে যাবো বাপ। তুমি কে বাপ? চিনলাম না কো। চিনবে না? মারুজ্য পাড়ার নরেশ মারুজ্যের ছেলে। অনেকদিন গায়ে আসিনি। তা হবেন বাপ, আমি তো এগিয়ে পাড়াও পাড়া জাকা মারতাম না, তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিস। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো চেনার নাম করতে নাই, করাতেই কাজ করতে। ও, আর তোমার ছেলে আছে? কেউ নাই বাপ, কেউ নাই। এক রাজ্জামাই আছে, তো সে মরে ভাত দেয় না। কেন? আমার পুরা কপাল বাপ। আমার ওই নাতনিকে রেখে আমার ছেলে, ছেলের বউ দুজনেই মরে গেল, আর আমার কেউ নাই বাপ। এই অবস্থায় তোমার চলে কি করে? বড্ড কষ্ট বাপ, ভাত জোটে না সব দিন। ওবেলা একটু চাল জোগাড় করেছি, বাজারে দেখি 2 পয়সা রুন কিনে আনবো। রাখো। বেঁচে থাকো বাপ, বেঁচে থাকো।
খোদা। भगवत गंगे त्रिभुवन तारिणि तरल तरंगे शंकर मौलिनि वासिनि विमले मम मतिरा सांग तव पद कमले। কে বিমল? এসো বাবা এসো। কেমন আছেন মাইমা? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তুমি এসেছো শুনেছি। মিনি, ও মিনি, বিমলকে বসতে দে। এসো এসো বাবা এসো। বসো বাবা বসো। কতদিন তোমাকে দেখিনি। ভালো আছো তো বাবা? আগে হ্যাঁ, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। কি কাজকর্ম করছো আজকে? আমি প্রফেসরই করছি। আরে প্রফেসরি মানে মাস্টারই তো। মাইনে কত পাস? বেশি কিছু পাই না। তোমরা বসে গল্প করো বাবা, আমি আসছি। চা না খেয়ে যেও না। চায়ের লোভে এসেছি মাইমা। কাকাবাবুর বাড়িতে তো চায়ের পাট নেই, উনি এখনো সেই ঊনবিংশ শতাব্দীতেই রয়েছেন। হ্যাঁ, ওর মতো নিষ্ঠাবান ব্রাহ্মণ আজকালকার দিনে দেখা যায় না। না না, নিষ্ঠা ফিষ্ঠা কিছু নয়, আসলে হচ্ছে গোড়া বাতিগ্রস্ত। জেগে শোন, কলকাতায় তো তোর অনেক লোকের সঙ্গে আলাপ পরিচয় আছে। আমার একটা ব্যবস্থা করে দে না ভাই। তুমি কি করছো এখানে? কি করিনি তাই বল। গোড়া একটা স্টেশনারি দোকান দিলাম, চলো না। লাভের মধ্যে হলো কি, দিন কয়েক মিনি পকড়ছে সাবান এসেন্স মেখে নিতে। আর নিজে যে দোকানের দোহাই থাকতে ব্যাটারি রেডিও কিনলে? হ্যাঁ, রেডিও কিনলে। রেডিও কিনে একা শুনি নাকি? বাড়ির লোক সব কালা না? হ্যাঁ, কিন্তু গ্রামে স্টেশনারি সব চলা মুশকিল। রাইট, ঠিক বলেছো। ওই জন্য স্টেশনারি সব তুলে দিলাম, বামুনের ছেলে হয়ে মুদির দোকান দিলাম। বাটখারারও দাম উঠলো না। বাটখারা নিজে না ধরলে 5 টাকার দোকানে 10 টাকার লোক বসলে দোকান উপরে কি দালান আছে? সব বাড়ি হচ্ছে। যা, আবার তুই জানি আয়। শোন, তারপর কি হলো জানিস, ওই বাবার জমি জমা নিয়ে ওই তোর খুড়তুতো ভাই হারুর মতো চাষবাস নিয়ে লেগে গেলাম, বুঝলি? কিরকম স্টেপ বাই স্টেপ নেমে যাচ্ছে, একবার দেখ। এমনকি ভেবেছি জানিস, মাছের ব্যবসায় নাম। দাদা এবার ডাঙা ছেড়ে দিয়ে জলে নেমে পড়বে, ঠিক করেছে। ভারী ফক্কর হয়েছে। তুমি কি পড়ছো? বাড়িতে পড়ে এবার ম্যাট্রিক পাস করেছে। বাবা বাবা, চমৎকার। এবার ওর একটা বিয়ে থাওয়া দিয়ে দিন। তো তোমরাই দেখে শুনে দাও না বাবা। মা, তোমার একটু যাও না, আমার একটু বিমলের সঙ্গে কাজের কথা আছে। আরে বিমল, মানে কলকাতায় একটা কাজের ব্যবস্থা করে দে। আচ্ছা, তুমি কতদূর পড়েছো? পড়েছি মানে ওই ম্যাট্রিক পর্যন্ত, বুঝলি? পাশ করোনি বোধ হয়। না, পাশ আর হলো না। ওই বাবা তো অসুখে পড়লেন, তো সমস্ত সংসারের ভাবটা ওই আমার কাঁধে এসে পড়লো, বুঝলি? সেই কাঁধ এখন একেবারে ভেঙে নুয়ে গেছে, বুঝছিস? দেখো গজুদা, কলকাতায় বিএমই থই পায় না, সেখানে তোমার মতন একজন নন ম্যাট্রিকের জন্য চাকরির চেষ্টা করা। আরে না রে বাপু না, খুঁটির জোর থাকলে সব হয়। তুমি চেষ্টা করবে না, সেই কথাই বলো। না, চেষ্টা করে যে আমি পারবো না মিথ্যা আশা দেবো কেন? ও, তাহলে তুমি চেষ্টা করবে না? মানে তুমি চেষ্টা করতে পারবে না? না। কই মাইমা, কি বাবা? আমি চলি। আচ্ছা, তো কদিন আছো বাবা? আমি পরশু কি তরশু চলে যাবো। তো যে কদিন আছে এখানেই চা খেয়ে যেতে হবে। আচ্ছা, না তা বোধহয় হবে না, কারণ কাকিমা বলছিলেন কাল থেকে হয়তো বাড়িতেই চায়ের ব্যবস্থা হবে। মিনি, তুমি প্রাইভেটে আয়টা দিয়ে দাও। আর গজুরা, আমি বলছিলাম কি, তুমি ওই মাছের ব্যবসাটাই ভালোভাবে চালাও। হ্যাঁ, চলি।